আমাদের প্রসাদ কমপ্লিট হচ্ছে না, তার জবাব চাই, জবাব দাও, জবাব দাও। আমি দেখতে দেখি আমাদের বেকারদের জীবন নিয়ে ছিনিয়ে না করছে, চলবে না, চলবে না। আমরা পাপ করছিলাম, ত্রিপুরাতে বসবাস করি, আমরা পাপ আসছে পাপ হইতে বাসে উঠতে পাপ করছিলাম। সবসময় তাহলে আমরা আজকে দাবি একটুই, সিএম স্যারে কইলে কত দিব, নাহলে আমরা একটা লিখিত দিতে হইব যে এই মাসের মধ্যে আমরা নিয়োগ প্রক্রিয়া সবকিছু সম্পন্ন হইব। বাস আমরা রেডিও দাবি, এর লেগে আমরা রাস্তা বইছি। আমরা এটা যত পর্যন্ত সুরক্ষা না হয় আমরা এখান থেকে যাইতাম না। বাস আমরা রেডি। কার কাছে আইছেন? আমরা সিএম স্যারের কাছে আইছি, যে ডিপার্টমেন্টের হেড, তাই নই ওখানে তাইনের আন্ডারে তো ডিপার্টমেন্টটা, তো তাইনের কাছে আমরা আইছি। এই কারণে আমরা এটা
লাগবো বাস আমরা এমন তোরা লিখিত দিতে দিব তুই আমরা এনতে উঠুম নাহলে আমরা উঠতাম না। যদি না লাগতো তাহলে নিত না এই ক্যারাইটা দিয়ে আজকে আমরা নির্দিষ্ট ডেট জানো কবে সম্পূর্ণ কমপ্লিট দিব বয়স থাকা বয়স শেষ এই সবার আমরা এর আগে এখানে ম্যাক্সিমাম পুরো ফাইন ফায়ার সার্ভিস পুলিশের কনস্টেবল ইন্টারভিউ দিছি অনেকে চাকরি পাইছি না ঠিক আছে কিন্তু আপনার লগে এখানে সবাই চাকরি করতেছে আমরা কেরে আমরা অফারটা কি হ্যাঁ আমরা কি অফারটা কি এতদিন এডিসি ইলেকশন আসলো এডিসি ইলেকশনের লিগে স্থগিত আসলো আমরা মেনে নিছি কিন্তু আমরা আজকে রেজাল্ট লাগবো যে কি কারণে হইতাছে না ইন্টারভিউটা আমরা কবে হইব এই জিনিসটা জানতাম মুখ্যমন্ত্রী তো সবসময় করে বেকার দরদি তারা বেকারদের পাশে আছে। 4 বছর হইছে ঠিক আছে 4 বছর হইছে আমরা ইন্টারভিউ দিছি তখন 5 দিনের রেজাল্ট আউট হয়ে যায় আমরা শুনলে 4টা বছর হইছে ঠিক আছে আমরা যে ইন্টারভিউ দিছি দেওয়ার পরে পরীক্ষা দিছি ক্যান্সেল হইছে আবার পরীক্ষা দিছি ওখানে আমরা ইন্টারভিউটা হইতো ঠিক আছে আমরা তো আইনের বিরুদ্ধে কিছু দিয়েছি না আমরা যা জানতাম যে আমরা ইন্টারভিউটা কবে হইব এটা যাইতেছি ঠিক আছে আমরা প্রসেসটা কি কমপ্লিট হইব কি হইতো না কবে হইব আমরা পরীক্ষা শেষ ওখানে ইন্টারভিউ হইব ইন্টারভিউ হওয়ার পরে মেরিট হইব ভাইবা হইব ভাইবাটার পরে মেরিট হইব তোমাদের ভিতরে কেউ বয়স উত্তীর্ণ হয়ে গেছে এরকম আছে? আমি নিজে পুলিশ দিছি ঠিক আছে পুলিশ আমি 4 মার্কের লিগে পাইছি না ঠিক আছে আমার লগে অনেকে এরা চাকরি করতেছে আমি ফায়ার সার্ভিসে টার্গেট ইন্টারভিউ দিছি ফায়ার সার্ভিসও আমি ওখানে পাওয়ার মতো যোগ্যতায় আছি ঠিক আছে তো প্রসেসটা কমপ্লিট করতেছে না যদি প্রুফ লাগে আমার কাছে আরটিআই করছি পুলিশের কনস্টেবলে 4 মার্কের লিগে পাইছি না এটাও দেখাইতে পারবো আমার কথা হইলো যে এখানে যারা ডিউটি করতেছে তারা রিক্রুটমেন্টটা 2022 এর আগে হইছিল আর আমরা রিক্রুটমেন্টটা 2022 এ হইছিল তো 22 এ হওয়ার পরে তাহলে আমরা টাকে হইছে আমরা টাকে হইছে পুলিশটা পর হইছে তারা আমরা সামনে ডিউটি করতেছে ঠিক আছে আমরা বেকার আমরা অফারটা কি আমরা এই জিনিসটা জানতে চাই যদি প্রুফ লাগে আমি ওখানে দিয়ে দিব আমার কাছে স্ক্রিনশট আছে আমি আরটিআর করছি আমি 4 মার্কের লিগে পাইছি না পুলিশ আমি দেখাইতে পারবো এগুলো লাগে আজকে তোমরা কই আইছো? আমরা আজকে হেডকোয়ার্টার সামনে আইছি সিএমের বাড়ির সামনে আইছি সামনে আইছি জানতাম চাই যে আপনার রিক্রুটমেন্টটা কবে হইব স্যার যদি কয় যে এত তারিখের ভিতরে কমপ্লিট হইব তাহলে আমরা যাবো ঠিক আছে আমরা জাস্ট আমাদের যে প্রসেসটা ফায়ার সার্ভিস রিক্রুটমেন্টটা 2022 সালে শুরু হয়েছে আজকে 5 বছর হয়ে যাচ্ছে কিন্তু রিটেন এক্সাম একবার দেওয়ার পরেও রিটেন এক্সামটা 4 বছর পরে এটা আবার ক্যান্সেল করা হয়েছে কিন্তু আবার রিটেন এক্সাম লো হয়েছে 2025 সালে কিন্তু কাজ পর্যন্ত এটা কমপ্লিট করা হয়নি সরকার তাদের গভর্নমেন্ট তাদের কেন্দ্র তারা স্টেটও তারা এবং ডিপার্টমেন্টও তাদের ফাইন্যান্সও তাদের মানে কেন এত দেরি হইব ভাই একটা ইলেকশন আজকে শুরু হলো কালকে দিয়ে এটার ফলাফল হয়ে পড়ে 1 মাসের মধ্যে কিন্তু 360টা ফায়ারম্যান পোস্ট নিয়োগ করতে 4 বছর 5 বছর কেন লাগতেছে তারা সিস্টেমের মধ্যে এত ডিলাই করছে তারা কেন আবার সিএম স্যার বলছে যে 4 বছর 5 বছর পরে সময় চলছে ভাই একজন লোক যখন লেবারের কাজ করে সারাদিন যখন কাজ করে তাদের জন্য একটা বছর নয় অনেক বছরের মতন যায় কিন্তু যারা এসির তলে বইয়া খায় তারা তো ভাই এই সময়টা বুঝতো না বছরটা আইয়ার যায় তার কাছে এখন ধরেন 4 বছরের মধ্যে অনেকের মা বাপ চলে গেছে কিন্তু অনেক কষ্ট করে তারা পড়াইছে কিন্তু চাকরিটা হয়েছে না কিন্তু এই যে মরে গেল তারা কি ফিরে আনন্দ দেবো কিন্তু আমরা যদি এইভাবে বছরের পর বছর অতিক্রম করে তাহলে আমরা কিভাবে হইব ভাই কিন্তু এখন আমাদের একটাই দাবি যদি আমাদের এই 1 মাসের মধ্যে প্রচেষ্টা কমপ্লিট না করে দরকার হলে আমরা আমাদের দাবি তো হইলো যদি আমরা চাকরিও পাই মানুষের সেবা করতে হবে 100 জন ভাইয়ের চাকরির জন্য দরকার হলে 10 জন ভাই শহীদ হয়ে দেখবো যদি গুলি খেতে গুলি খেবে কোনো কিছু করার নাই আমাদের হাতে এখন কোনো আর অপশন নাই